আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আজকে চিন্তা করছি যে অন্য কিছু আর রান্না করব না, আমি আজকে ভর্তা খাবো শুধু। তা ভর্তা বানাইবো। তা পেঁপে কাইটা নিছি আর ডিম সেদ্ধ দিছি 4টা, সঙ্গে আলু। তো আমি সব একবারেই করে নিছি, ডিম 4টা ধুয়ে নিছি, পেঁপে আর আলু সব একবারে সেদ্ধ দিছি। এবার এই পাশে একটু ডাল রান্না করতেছি, ভর্তার সঙ্গে ডাল, খুবই মজা। তা আজকে সব ভর্তা হবে। এদিকে মাছ তেলে ভেজে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে কাটা বেছে নিয়েছি। মাছ ভর্তা করব। এই যে কাঁচা পেঁয়াজ কুচি, এই পেঁয়াজগুলো, কাঠি পেঁয়াজগুলো আমি ভেজে নিব, মরিচ ভেজে গুঁড়ো করে নেব। মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। তা সব গুছিয়ে নিচ্ছি, একবারে আমার সব সিদ্ধ হয়ে গেছে। ওগুলো তুলে রেখে আমি মরিচগুলো ভেজে নিলাম। এবার আমি তেলেই পেঁয়াজগুলো ভেজে নেব। তো অর্ধেকটা পেঁয়াজ আমি কাঁচা রেখেছি, আমি 2 পদের ভর্তা বানাবো। কাঁচা পেঁয়াজের 2 পদের ভর্তায় দেবো ভাজা পেঁয়াজ। তা আমি সেই ভর্তা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তো হয়ে গেছে, এবার আমি মরিচগুলো একটু গুঁড়ো করে নেব। হাতে ডলে লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপর আমি চামচ দিয়ে তুলে তুলে দেবো। এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে নেব। এই যে তেল দিয়ে নিয়েছি, এই তেলটা মিশিয়ে নেব। তাহলে আমি এই মরিচ দিয়েই 4টা ভর্তা করব, যার কারণে আমার আর আলাদা আলাদা করে মিশাইতে হবে না। আমি একবারে সরিষার তেল দিয়ে নিছি। সুন্দর করে সরিষার তেল দিয়ে এবার পেঁপে আর ডিম, এই দেখতে পাচ্ছেন মাছ, ওদিকে ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ ভাজা আছে, সব কিছু নিয়ে নিয়েছি, লবণ একত্রে সব নিয়ে বসেছি। এবং প্রথম ডিম নেব। আমি একটা একটা করে এখন ভর্তা করে ফেলবো, এতে কষ্ট হবে না কোনো। অল্পের মধ্যে খুব সহজেই, মানে একবারে সব ভর্তা সিদ্ধ দিয়ে নিয়েছি। আমি ডিমের মধ্যে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ ব্যবহার করবো, তাই ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার আমি এটাকে দলে নেব, একসঙ্গে সব মাখিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার ডিম ভর্তা শেষ। এবার আমি নিয়ে নিলাম আলুর ভর্তা, আলুগুলো ডলে নিলাম, তার মধ্যে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু মরিচ দিয়ে দেবো, একটু ঝালটা বেশি খাবো, আর একটু মরিচ দিয়ে দিলাম এর জন্য। আর একটু লবণ দিয়ে দেবো সামান্য, আমার মরিচের সাথে লবণ আছে। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। তা হয়ে গেল আমার আলু ভর্তা, আমি মেখে নিলাম আলু ভর্তাটা। এবার আমি পেঁপে নিয়ে নেব, পেঁপেটা ডলে নেব। পেঁপেটা ডলে নিয়েছি, এর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। আমি মরিচের ডলা একটু দিয়ে দিলাম, শুকনো মরিচের ডলা দিয়ে দিলাম। পেঁপেটা একটু বতি ছিল, যার কারণে ঝালটা একটু বেশি দেবো। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো, আমার মরিচের সঙ্গে লবণ আছে আগেই বলেছি, যার কারণে আমি সব কিছুতে অল্প অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হয়ে গেল আমার পেঁপে ভর্তা ডলা। এবার আমি মাছ ভর্তাটা নেব, মাছের ভিতরে একটু ধনে পাতা দেবো অবশ্যই, যাতে মাছের গন্ধ না আসে। তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো। এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, মাছ ভাজা একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে দিলাম। এই যে মরিচের গুঁড়া না, তো মরিচ বা মানে শুকনো মরিচ ডলে নিচ্ছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মাছ ভর্তা। এই যে একে একে আমি 4 ভর্তা করে ফেললাম, সাথে একটু শুকনো মরিচ ভর্তা আছে। এই যে হয়ে গেল মজাদার ভর্তা, সাথে ডাল, খুবই মজার হবে। এভাবে আপনারা যখন একবারে 2-3টা ভর্তা বানাবেন, এভাবে বানিয়ে নেবেন একসঙ্গে সিদ্ধ করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।